ঈদের দিনে ঘাস কাটাটা জানা লাগে, তোর মনে দুঃখ, হাইরে দুঃখ, তোর মনে দুঃখ হওয়ার জায়গা নাই। ঘাসই নাই। এখন একদম ঠিক দুপুর, মানে 1টা সামথিং বাজে। এখন পর্যাপ্ত তাপ, এই কয়েক মিনিট ঘাস কাটার পরে শরীরের অবস্থা খুবই খারাপ। আর কৃষকরা প্রতিদিন এলো এরকম তাপের মধ্যে কাজ করে, সেজন্য কৃষকের এই খুব কঠিন অবস্থা। এখন মূলত রেস্ট নিতেছে। আর 2টা গামছা দেওয়া হয়েছে, মানে আলসেমি করে আর কি, শার্ট নিয়ে আসে নাই। তা এখন তো ঘাসে ঘা লেগে তো চুলকাইতেছে, আর প্রচণ্ড তাপ, এটা অসহ্যনীয়। এই জন্য আর কি প্রিপারেশন নিতেছে আবারও। এই হচ্ছে রোদের তাপমাত্রা, যদি অবস্থা থাকে সামনের দিকে যদি দেখান, ধুধু মরুভূমির মতো রোদ আর রোদ। আর এদিকে হচ্ছে আমাদের গরুর জন্য মূলত এই ঘাস লাগানো, অথচ মানুষের ছাগল এসে যেগুলো খেয়ে ফেলছে অনেক। যেগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে ছাগলে খাইছে, এগুলো কাটা না, বা আমাদের কাটা না। এই যেগুলো প্রচুর পরিমাণে এদিকে যা আছে এমনিতেই হচ্ছে না, বা গাছের ছায়ার কারণে সমস্যা হচ্ছে, এদিকে আবার মানুষের ছাগল এগুলো নষ্ট করতেছে। তো বিটল আবারও চলে গেছে ঘাস কাটার জন্য। তো এতটুকু কষ্ট করে কৃষকরা মূলত ওই যে গরুর জন্য খাবার সংগ্রহ করে। আমরা ওইদিকে যাবো, দেখি ও কীভাবে ঘাস কাটে।
এই ঘাস কাটার মূল হচ্ছে যে প্রতি আঁটি থেকে মানে গোছা যেগুলো হয়েছে ওইগুলো থেকে একটা দুইটা করে কাটা, মানে যেগুলো বড় হবে সেগুলো কাটা, আবার পরবর্তীতে 2-4 দিন পরে আবারও ওইখান থেকে নতুন কুশি হবে বা ছোটোগুলো বড় হবে, আবারও বড়গুলো কাটবেন, আবারও কেটে দেওয়ার পরে ছোটোগুলো বড় হবে, এইভাবেই পর্যায়ক্রমে চলতে থাকবে। যদিও দেখতেছেন জমির পরিমাণ অল্প, তবে এখান থেকে একটা দুইটা গরুরে খাবার দেওয়া কোনো সমস্যা না। প্রতিদিন একটা দুইটা গরুরে খাবার দেওয়া যাবে, অতটুকু ঘাস এখান থেকেই হবে এবং সতেজ অনেক পুষ্টিকর খাবার গরুর জন্য। যদিও এখন বৈশাখ মাস, তবেও আজকে ঈদের দিন, তারপর দেখেন গ্রামের মানুষেরই যেরকমভাবে ঈদের দিন হলেও গরুর জন্য খাবার সংগ্রহ করতে হয়, কাজ করতে হয়। এখন এই মুহূর্তে টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস, অথচ এই তপ্ত তাপদাহের মধ্যেও আপনাকে মানে কৃষক যারা তাদের কাজ করতে হচ্ছে, বিভিন্ন কাজে বিভিন্ন কৃষক এখন এই মুহূর্তে ব্যস্ত। আপনি যদি ওই দিকে তাকান, ওই যে দূরে দেখেন মানুষ কাজ করতেছে, আমি একটু জুম করে যদি দেখাই, দেখেন রোদের মধ্যে মানুষ কাজ করতেছে। এইভাবেই কৃষকের মানে নিত্যদিনের সঙ্গী হচ্ছে এইসব রোদ বৃষ্টি ঝড় বাদল, এগুলো নিয়ে কৃষকের কাজ কারবার। এটা আমরা মূলত সংগ্রহ করি গরুর জন্য খাবার। বাড়িতে গরু আছে আমাদের নিজেদের, তো মূলত বেশিরভাগ কাজগুলো আমার আব্বার করতে হয়। তো হয়তো আব্বা অন্য জায়গা থেকে আরও গাছ সংগ্রহ করে, চাষের জন্য আর কি এই জমিটুকু, ছোটো জমিটুকু ব্যবহার করা হয়েছে। আমি এখান থেকে ছায়ার থেকে ভিডিও করছি, তারপরে খারাপ লাগতেছে, আর রোদের মধ্যে ওখানে দাঁড়িয়ে এই ঘাস কাটতেছে। আর ঘাসের ইগুলা পাতাগুলা, মানে ঘাসের পাতাগুলো একদম হচ্ছে আখের পাতার মতো, মানে অনেক দাঁড়ালো। যদি শরীরে কষা লাগে, সিম গাছের যে এইগুলা যেরকম দাঁড় দাঁড় হয় ডাটাগুলা বা শাখাগুলা, ঠিক সেমভাবে এখানে আখের মতো, এটা অনেকটাই ধারালো, শরীরে লাগলে মানে পোড়ায় বা কেটে যায়। ওইখানে আমাদের ওই জমিটাও আছে, ওটাতে গাছ লাগানো আছে, ওইখানে যাচ্ছে ও আরও গাছ নেওয়ার জন্য। তো আমরা ওইটাই যাই, একটু ঘুরে আসি। কলা, আচ্ছা দেখতেছি, এটার একটা জমি, এটা তো গাছ লাগানো আছে। এগুলো গরুর জন্য আর কি খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং খুবই পুষ্টিকর খাদ্য। যেগুলো না যদি না ব্যবহার করে সেক্ষেত্রে অনেক ভুসি কিনতে হয়, আর আপনারা জানেন গরুর খাদ্যের দাম এই মুহূর্তে অনেক বেশি। সেক্ষেত্রে এটাই বুদ্ধিমানের কাজ, কৃষকের জন্য কিছু ঘাস চাষ করতে পারলে, সবুজ ঘাস, সেক্ষেত্রে গরু অনেক হেলদি থাকবে। এগুলো মূলত নিয়ে যাচ্ছে ওই যে খেতে, সবগুলো একখানে করতেছে। এই যে কলা গাছগুলো আমাদের লাগানো, কলাও বেশ কলা ধরছে এবং কলাগুলো অনেক বড় হয়েছে যথেষ্ট। কিন্তু অনেক কলা গাছ নাই, তবে নিজেদের খাওয়ার জন্য আর কি যথেষ্ট। আমাদের পুকুর বড় কিছু কলা গাছ আছে, ওটা আপনাদেরকে দেখাবো। তো এখানে কিছু কলা গাছ আছে, এগুলো এখনো ছোট, আর এটা কলা আছে। এই তো এই মানুষের হাঁস মুরগি চলে আসছে খেতে। আর এখানে যে বাঁশ চার লাগানো, যেহেতু মানে জঙ্গল হয়ে গেছে, আশেপাশে মানুষ গাছ লাগাইছে, আমরাও কিছু কিছু যে বাঁশ লাগাইতেছি। তো এই তো। আসসালামু আলাইকুম। আপনারা কি বলতে পারবেন এটা কি ফুল? যদি বলতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তুলাবি না, অনেক কোনো
আমি কি সত্য কথা বললাম ক জানি ওটা কষ্ট না কে ক ক ক তুমি কাজটা পাও তা করো না। হ্যাঁ আমি এই গরম সহ্য করতে পারি না, আমার কষ্ট হয় অনেক। আমার কি এটা আমি পারি না। তোর কষ্ট হয় তারপর তুই করতে আসছস, তুই ভালো তুমি খারাপ আমার কাজ করা হয় না। আমি গরম সহ্য করতে পারি না, গরম মানে কাজও করা হয় না। ভাষণ নষ্ট না করতে হবে, কাজ থেকে রাখা হবে। আমার পক্ষ থেকে এই ফুলটা তোর জন্য গিফট।